আসসালামু আলাইকুম। মাত্র এক টুকরা মাংস দিয়ে পুরো পরিবারের যদি ভাত খাওয়া হয়ে যায় তাও আবার মজা করে, তাহলে মন্দ কিসের। খুবই পপুলার, খুবই মজাদার গরুর মাংসের ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনাদের আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর এর জন্য আমি গরুর মাংসের একটা টুকরা নিয়েছি, দেখতে পাচ্ছেন, বেশি একটা বড়ও না, একদম ছোট্ট একটা টুকরা, সাথে ছোট্ট এক টুকরা আদা আর একটা রসুন, সেটার আমি পুরো রসুনটা আর কি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, আর অবশ্যই কিছু পেঁয়াজ নিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম। মানে অসাধারণ একটা ভর্তা আমি বলবো, একবার হলো সবাই কিন্তু ট্রাই করবেন। তো মাংসের পিসটা এভাবে দিলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে কিংবা সিদ্ধ হতে চাইবে না। তো এর জন্য চাকু দিয়ে একটু ভালো করে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, কয়েক টুকরা করেছি আর কি। আর এটা কিন্তু এভাবে চাইতে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে দিলে সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ যখন এটা আপনি শিলপাটায় বাটবেন তখন এটা ছড়া ছড়া দিয়ে যাবেন আর কি। তো এ পর্যায়ে আমি করেছি কি, এটা একটু থেতো করে নিয়েছি, মানে শিলপাটার শিলটা দিয়ে একটু ভালো করে থেতো করে আলাদা আলাদা করে নেবেন, তাহলে বাটতে খুবই সুবিধা হবে। নতুবা কিন্তু মানে একটার সাথে একটা আটকে যাবে। তো প্রথমে কড়াইতে সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো আমি তেলে রেখে দিব। মচমচে শুকনো মরিচ পাটায় বেটে তারপর এটা খেতে কিন্তু বেশি দারুণ লাগে। তাই এটা আমি সিদ্ধ না করে তেলের ভিতরে ভেজে নিয়েছি। ওই গরম তেলের ভিতরেই মাংসগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটুখানি লবণ। তারপরে তেলের ভিতরে মাংসগুলো ভেজে নেব। দেখতেই পাচ্ছেন মাংসের কালার কিন্তু অন্যরকম হয়ে গেছে। এখন আমার যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল, মানে পেঁয়াজ, তারপর রসুন, তারপর সে আদাটাও কিন্তু আমি একটু থেতো করে নিয়েছি, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলা। এখন আমি তেলের ভিতরে কিন্তু এটা একটু সময় নিয়ে ভেজে নিব। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আমি ঢাকনা দিয়ে আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম, যাতে করে খুব ভালো করে মাংসটা ভাজা হয়, নতুবা কিন্তু পেটে অসুখ হবে যদি ভালো করে মাংস ভাজা না হয়। তারপর আমি ঢাকনা তুলে এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়ে নেব। আর এই পানিতে কিন্তু আমার মাংস পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম টু লো হিটে তারপর আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা রান্না করে নেব। আর মাংসটা শুকানোর পরেও কিন্তু আরেকটু ভালো করে জাল দিয়ে, মানে পেঁয়াজটা খুব ভালো করে, মানে পানি যাতে একটুকু না থাকে, একদম শুকনা শুকনা করে এটা আমি ভেজে নেব। তো আমার এটা দেখে কিন্তু আপনারা হয়তো বা বুঝতে পারছেন, অবশ্যই আপনার কারো সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি চলে যাচ্ছি শিলপাটায়। কেউ চাইলে এটা কিন্তু ব্লেন্ডারও করতে পারেন, তবে শিলপাটায় ভাটার ভর্তার টেস্ট কিন্তু আলাদা। তো এভাবে আমি কিন্তু পাটায় বেটে নিয়েছি। আর আমার বাসার সবাই বলতেছে, মানে এরকম এক টুকরা মাংস দিয়ে যদি ভাত খাওয়া হয়ে যায় তাহলে নাকি আমি ব্যাংকের ভিতরে অনেক টাকা একবারে জমায় ফেলাইতে পারবো। মানে কেউ আর কি চিন্তাই করতে পারে না যে এক টুকরা মাংস দিয়ে আর কি এত মজার ভর্তা হয়। তো এই পর্যায়ে কিন্তু আমি যে শুকনা মরিচটা রেখেছিলাম সেই শুকনা মরিচটা এখানে দিয়ে দিব। মানে আমি কিন্তু 2টা বাটা দিছি যাতে খুব ভালো করে মিক্স হয়ে যায়। তারপর শুকনা মরিচটা দিয়ে শুকনা মরিচটা বেটে মিক্স করে নিব। এখন যেটা করব, একটা পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি। এখন মাংসটা মাখিয়ে রেখে তারপরে পেঁয়াজটা একটু হাত দিয়ে ভালো করে ডলে নিব। তারপরে এই যে মাংসের যে ভর্তাটা করেছি সেই ভর্তাটার সাথে মিক্স করে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক বেশি দারুণ লাগবে। আর এটা যে কতটা মজা হয়েছে আসলে আমি বুঝাতে পারবো না, মানে ভর্তা না যেন অমৃত। তারপরে এটা আমি হাত দিয়ে মানে মুট করে নিয়েছি, ছোট ছোট সাইজ করে। আপনারা চাইলে করতেও পারেন, নাও করতে পারেন, এটা কোনো ব্যাপারই না। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।